আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আসলে আজকে আরেকটি নতুন কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। দেখেন, আমাদের মেয়েদের বিয়ের সময় কি হয় যে আমাদের যিনি হবু হাজবেন্ড থাকে সে আসে, তার বাপের বাসা থেকে লোক আসে, বোন সহ যা থাকে সবাই কিন্তু কম বেশি মেয়েদেরকে দেখতে যায়। তো দেখার পরেই কিন্তু তাদের যখন পছন্দ হয় তখনই কিন্তু দিন তারিখ ঠিক করে বিয়ে হয়, কিন্তু এটাই না। আপনি যখনই শ্বশুরবাড়িতে যাবেন বিয়ের পরে, শ্বশুরবাড়ির লোকজনের বা আপনার স্বামীর আপনার চেহারা নিয়ে কোনো সমস্যা থাকবে না। সমস্যা থাকবে কাদের জানেন? শ্বশুরবাড়ির বাইরে যারা থাকে না, প্রতিবেশী, তাদের তাদের খুব বেশি সমস্যা থাকে। তখন তারা বলে, হে, কিরম একটা মেয়ে দেখে বিয়ে হয়েছে, ছেলের সাথে একটুও মানায় না, আর একটু সুন্দর হলে ভালো হতো, নাকটা আর একটু কি যেন বলে, উঁচা হলে ভালো হতো, বোচা হয়ে গেছে নাক, ঠোঁট ভালো না, দাঁত ভালো না, তারপরে চোখ ভালো না, বুড়ো ভালো না, কালো, এরকম না বলে। কিন্তু এরা চিন্তা করে না যে যাদের বাড়ির বউ যে বিয়ে করে নিয়ে আসছে তারই কিন্তু পছন্দ হয়েছে, তার পছন্দেই কিন্তু বিয়ে হয়েছে। কিন্তু না, এতে তাদের কোনো মাথা ব্যথা নেই। ঠিক আছে, তাদের মাথা ব্যথা, হ্যাঁ হ্যাঁ কেমন হইলো, ভালো হয় নাই। অথচ তারাই নিজেরা আয়নায় মনে হয় তাদের চেহারা দেখে না। তারা যদি তাদের স্বামীর পাশে দাঁড়ায় দেখে যে তাদেরকে কেমন দেখাচ্ছে, তাহলে অন্য বাড়ির বউদের নিয়ে না এরকম কমেন্টস করতে পারতো না। এরকম কিছু ভাবি আমাদের আশেপাশে আছে, যা হয়তোবা আপনাদের আশেপাশেও আছে, আমার কথাগুলোর সাথে মিলে যাবে। আসলে আমি যে কথাগুলো বলি এগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি আর কি, যে এরকম মানুষও আমাদের আশেপাশে আছে যারা এরকম মানুষ নিয়ে, অন্যের বাড়ির বউ নিয়ে এরকম ব্যঙ্গ করে। আসলে কি জানেন, আমার খুব তাদেরকে বলতে ইচ্ছা করে যে আপনারা যারা এভাবে অন্যের বাড়ির বউদের নিয়ে যে ব্যঙ্গ করেন, আপনাদের নিজেদের চেহারা একটু দেখেন তো, আপনাদের নিজেদের চেহারা কেমন। আয়নায় যে আপনার হাজবেন্ডের পাশে একটু দাঁড়ায় দেখেন তো আপনাকে কেমন দেখা যায়। তাদের বাড়ির বউ তাদের ভালো লেগেছে দেখে নিয়ে আসছে, আপনাদের এত কিসের সমস্যা? হ্যাঁ, আপনাদের এত কিসের সমস্যা? অন্যের বাড়ির বউ নিয়ে এত ব্যঙ্গ করেন কিসের জন্য? সবসময় যারা অন্যদের ব্যঙ্গ করে না, তারা অবশ্যই নিজেদের চেহারা একটু দেখবেন যে আপনার চেহারা কেমন বা তার চেহারা কেমন। ভালো করে দেখতে গেলে দেখা যাবে আপনার হচ্ছে বিচ্ছিরি চেহারা, তার চেহারা অনেক সুন্দর। তার চেহারা সুন্দর দেখে, তাকে ভালো লেগেছে দেখে তার শ্বশুরবাড়ির লোকজন এবং তার স্বামী তাকে পছন্দ করে তাদের বাড়িতে নিয়ে আসছে। ভালো না লাগলে কোনোদিনও কোনো মেয়েকে পছন্দ করে বিয়ে করে নিয়ে আসে না। আপনাকে যেমন ভালো লেগেছে তার জন্য হচ্ছে আপনার বাড়ি থেকে নিয়ে আসছে বিয়ে করে, এর জন্য আমাদেরকেও যেমন ভালো লাগে আমাদেরকেও ওরকম বিয়ে করে নিয়ে আসছে। এইভাবে কখনো কোনো বাড়ির বউ নিয়ে এরকম ব্যঙ্গ করবেন না। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুবই খারাপ। এটা কার কার সাথে হয়েছে অবশ্যই আপুরা আমার কমেন্টসে একটু কমেন্ট করে জানাবেন। আমি আসলে জানতে চাই যে এমনটা কার কার সঙ্গে হয়েছে এবং এমন প্রতিবেশী কার কার বাসার পাশে আছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিতে একটা ফলো দিবেন এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। এতে করে কী হবে জানেন, আপনাদের আশেপাশে যারা এমন মানুষ আছে তারা একটু দেখবে, দেখে যদি কীরকম ব্যঙ্গ করা মানুষ থাকে তারা ব্যঙ্গ করা বন্ধ করে দেবে। আর যদি কীরকম থাকে আমার মতো, তাহলে অবশ্যই তারা আমাকে কমেন্ট করে জানাবে যে আপু আমাদেরও আশেপাশে এরকম লোক আছে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।